তোমার নয়। গীতার দ্বিতীয় অধ্যায় 13 নম্বর শ্লোকটি পড়ে একবার দেখো। দেখো রহস্মিন যথা দেহে কমলং যৌবনং জনা। তুমি যত বড়ই সুন্দরী হও, বাল্যকাল, যৌবনকাল আর বার্ধক্যকালের স্বাদ তোমাকে আস্বাদন করতেই হবে। ওই রূপ আজ আছে, কাল থাকবে না। ওই রূপ তোমার নয়, ওটা কালের বিবর্তন, একদিন শেষ হয়ে যাবে। পৃথিবীর শ্রেষ্ঠ বিউটি পার্লারে গেলেও সেদিন তুমি রূপকে ধরে রাখতে পারবে না। তাহলে রূপ তোমার নয়। ওই রূপটাকে তুমি শুধুমাত্র স্বামী সেবায় লাগায় না, ওই রূপ দিয়ে শুধু চর্চা করে মরিও না। ওই রূপটাকে গরুর সেবায় লাগিয়ে যাও, পরের জন্মে আরো সুন্দরী হয়ে কোন কৃষ্ণ ভক্ত মায়ের গর্ভে জন্ম হবেই। আর যদি অহংকার করে মরেছ, পরের জন্মে নর্দমার পোকা হয়ে জন্মিতে হবে, পায়খানার পোকা হয়ে জন্মিতে হবে। এই জন্য জাতি মিথ্যা রূপ যৌবন, যৌবনের অহংকারে মন্দিরে যাবে না। কীর্তনিয়ার কথা শুনলেই কি না শুনলেই কি, রক্তে গরম আছে, কিচ্ছু হবে না। একাদশী করবে না, মন্দিরে যাবে না, তুলসী মালা গলায় দেবে না। কি রক্তের গরমে যা খুশি তাই করো না। স্বাধীনতা দিয়েছে, কিন্তু লাটাইটা ভগবানের হাতে টান দিলে ভুলে যেও না তোমার একজন মালিক আছে। ভুলে যেও না তুমি একজন মালিকের আন্ডারে রয়েছো, তুমি রাখাল, তোমার একজন মালিক আছে। জেনে রেখো, বাহাদুরি করো না। এটা তোমার বাহাদুরি করার জায়গা নয়, এটা ভগবানের সেবার জন্য পাঠিয়েছে তোমাকে। এই জন্য যৌবনের অহংকারে একাদশী দিন ভাত খাবে, ভগবান বলছে খা না। কতদিন খাবি, কতদিন? যাও হাসপাতালে, যাও দেখে এসো কত শক্তিশালী মানুষের খাবার বন্ধ করে দিয়েছে, সর্বত্র পর্যন্ত যাচ্ছে না। নাক দিয়ে রং ঢুকানো আছে, ব্লিন্ডার করা তরল খাবারটাও ভগবান ঢুকতে দিচ্ছে না। যাও একবার হাসপাতালে, যাও দেখো। অশ্বত্থামার জীবনী পড়ো। অশ্বত্থামা বলেছিল আমি ভগবানের কথা শুনবো না। শুনবি না কেন? অহংকার। আমি আমৃত্যু বর পেয়েছি, ইচ্ছা মৃত্যু, আমি যখন ইচ্ছা তখন মরবো। কৃষ্ণ বললেন এটাও যেমন আমি দিয়েছি, তোর এই অহংকার চূর্ণ করবার জন্য এমন একটা ব্যাধি দেব, তোর শরীর গলে পচে যাবে, মৃত্যু চাইলেও তোর মৃত্যু হবে না। চিৎকার করবে বিছানায় পড়ে, প্রভু আমার ভালো লাগছে না, মৃত্যু না। সেদিন তোর মৃত্যু হবে না, মৃত্যু আর হবে না। এই জন্য যৌবনের অহংকারে ভগবানকে ভুলে যেও না, যা খুশি তাই করো না। যাও দেখো শ্মশানে তোমার থেকে কত বড় বড় শক্তিশালী মানুষ আগুনে পুড়ে মরছে। মাঝে মধ্যে দুটো জায়গায় যাবে, একটা শ্মশান আর একটা হাসপাতাল। দেখবেন কত শক্তিশালী সে মানুষের শরীরগুলো জরাজীর্ণ হয়ে পড়ে আছে। নন্দলাল পণ্ডিত ভক্ত কণ্ঠহার গ্রন্থে লিখেছিলেন, শ্মশানে কে ভাই তুমি ঘুমিয়ে আছো? তুমি কি সেই বিসিএস ক্যাডার? তোমার কথায় কত মানুষ উঠা বসা করতো, ওই শ্মশানে তো তোমার সঙ্গে কেউ আসে না। কে তুমি? এই জন্য জাতি বিদ্যা রূপ যৌবন পাণ্ডিত্য, একমাত্র বৈষ্ণব সেবা করো, কৃষ্ণ নাম করো। তাই সংসারীদের জন্য 5টি কর্ম দিলেন: সাধু সঙ্গ, হরিনাম সংকীর্তন, ভাগবত শ্রবণ, তীর্থ ভ্রমণ, শ্রদ্ধায় শ্রী বিগ্রহ সেবন। সংসারীদের 5টি কর্ম অনবরত করবে। কি? সাধু সঙ্গ, হরিনাম সংকীর্তন, ভাগবত শ্রবণ, তীর্থ ভ্রমণ, শ্রদ্ধায় শ্রী বিগ্রহ সেবন। এই পঞ্চকর্মের দ্বারা মানব জীবনকে ধন্য করতে হবে। তাই আজকে মহাপ্রভু জগতে জীবিকে শিখাবার লাগি এই কলির প্রেম শূন্য মানুষকে প্রেম দিবে বলে গুরুদেব রূপে এসেছেন। আহা, এবার ভক্ত রূপে এসেছেন। বৈষ্ণব কবি লিখছেন, বলে কি কহব